الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه حميد شكل جبان سرد پڑی أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم تعبدون وقال تعالى في شان حبيبه رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما সকলে মোহাম্মতের সাথে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মজিদ প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা গফুরান দয়ালু মেহেরবান করুণা গফুরান আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা গফুরান দয়ালু মেহেরবান করুণা গফুরান আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন আমানতু বিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে দয়া করে ভালোবেসে আল্লাহর হুকুম ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আল্লাহ বলেছেন জুমার দিনে যেদিন যখন আজান হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ ফাসআউ শব্দের অর্থ হলো দৌড়াও ইলা আল্লাহর ইলা যিকরিল্লাহ আল্লাহর জিকিরের জন্য সুবহানাল্লাহ পবিত্র মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আসার জন্য বসার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করলেন এই জন্য আমরা মহব্বতে ভালোবেসে আল্লাহর শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ অতঃপর মানবতার মুক্তির দূত আখিরি জামানুন নবী বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন খাতামান নবীন নবীদের সরদার আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন সম্মানিত উপস্থিতি কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত এবং 42 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াত থেকে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দান করেন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তো দেখুন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা পবিত্র বস্তু সামগ্রী যখন আহার করবে আহার করো
যেগুলো আমি তোমাদেরকে রুজি হিসেবে দান করেছি, পবিত্র বস্তু। আমরা যেই হালাল যেই জিনিসগুলো ভক্ষণ করি, এগুলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন দান করেছেন। এতে কি আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। সন্দেহ তো নেই, সন্দেহের অবকাশটুকুও নেই যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দুনিয়াতে যা হালাল কিছু রয়েছে খাবারের জিনিস, সব কিছু আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ভালোবেসে রহমত দিয়ে আমাদের জন্য, বরকত নাজিল করে আমাদের জন্য হালাল করে দিয়েছেন, আর সেগুলোই আমরা ভক্ষণ করি। কিন্তু সিস্টেম হলো হালাল জিনিস খাওয়ার পরেও হালাল জিনিস ভক্ষণ করি, কিন্তু খাওয়ার যে সিস্টেম রয়েছে, হালাল জিনিস খাবারও যেই প্রক্রিয়া রয়েছে, সিস্টেম রয়েছে, এই সিস্টেম অনুযায়ী কিন্তু আমরা হালাল খাবারগুলো খেতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেতে বসতেন তখন দস্তরখানা ব্যবহার করতেন, যাতে করে কোনো দানা জমিনে পড়লে, মাটিতে পড়লে যেন নষ্ট না হয়ে যায়, যেন এটি অপবিত্র না হয়ে যায়, যেন সেটি তুলে খাওয়া যেতে পারে। দস্তরখানা ব্যবহার করলে কোনো খাবার যদি পড়ে যায়, তাহলে দস্তরখানাতে পড়লে সেইটি খেতে আমাদের কোনো সমস্যা হয় না, ইতস্তত হয় না। কিন্তু আমরা দস্তরখানা ব্যবহার করতে পারি না, অনেকেই করে না। সম্মানিত হাজিরিন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি হালাল জিনিস খাবার শুরুতেই বিসমিল্লাহ বলতেন। কি বলতেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বলা হচ্ছে যে আমার যেন এই খাবার শুরুতেই যেই জিনিসটি খাচ্ছি, যেই হালাল যেই খাচ্ছি, এই জিনিসটির উপরে যেন বরকত হয়। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া পাঠ করেছেন, তার মধ্যে প্রসিদ্ধ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সকল শুরুতেই, কাজের শুরুতেই বিসমিল্লাহ বলা জরুরি, খাবার শুরুতেও বিসমিল্লাহ বলা জরুরি। আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহ বললে যে কি পরিমাণ বরকত হতে পারে, বিসমিল্লাহির রহমানির রহিম বললে পারে কি পরিমাণ যে রহমত বরকত হতে পারে, তার দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। হযরত নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন? আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম। লম্বা ইতিহাস, সংক্ষেপ করে দিচ্ছি, সংক্ষেপ করে বলতেছি বিসমিল্লাহর কি পরিমাণ ফজিলত এবং গুরুত্ব রয়েছে। আল্লাহ বলছেন, আমি যে এইগুলো হালাল জিনিস তোমাদেরকে দান করেছি, এগুলো খাও আর আমার শুকরিয়া আদায় করো। আর এই জিনিসগুলোতে তোমরা কি আমার নিয়ামতকে অস্বীকার করতে পারবে? আল্লাহ বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন নিয়ামতকে অস্বীকার করা আমাদের সম্ভব নয়। হযরত নূহ আলাইহিস সালামকে হুকুম করা হয়েছিল যে তুমি একটা নৌকা বানাও, আর এই নৌকা বানানোর পরে তোমার কওমদের ভিতর থেকে জোড়া জোড়া করে দুইটি করে তুমি এই নৌকাতে উঠাবে। লম্বা ইতিহাস, ওইদিকে না যাই। সম্মানিত হাজিরিন, এই নৌকা যখন বানানোর কাজ প্রক্রিয়া চলতেছিল, নৌকা বানানোর কাজ যখন অসম্পূর্ণ ছিল, তার মধ্যে 4টি তক্তা কাঠ শর্ট পড়ে। এই 4টি তক্তা আশেপাশে যে বৃক্ষগুলো ছিল, বড় বড় গাছ ছিল, এগুলো কেটে তক্তা বানাইয়া নৌকাতে লাগাই দেওয়া হচ্ছে। আর আশেপাশে কোনো গাছ ছিল না, যেই গাছ নিয়ে সে তক্তা বানাইয়া এই 4টি তক্তা লাগাইয়া জাহাজকে বা নৌকাকে সম্পূর্ণ করবে, স্বয়ং সম্পূর্ণ করবে। একটি লোক হযরত নূহ আলাইহিস সালামকে খবর দিলেন যে আমাদের দ্বারা সম্ভব নয় এই গাছের খোঁজ করা, কারণ আশেপাশে যে গাছ ছিল, গাছ আছে, সব গাছ তো কেটে নেওয়া হয়েছে। একজন খোঁজ দিলেন, আল্লাহর নবী নূহ, নীল নদের ওই পাশে একটা গাছ আছে, এই গাছটা বিশাল বড় গাছ, যদি এই গাছটা কেটে নিয়ে আসা সম্ভব হয় তাহলে নৌকার কাজ স্বয়ং সম্পূর্ণ করা যেতে পারে।
সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলার কি ফজিলত, কি পরিমাণ বরকত আল্লাহ রাব্বুল আমিন এই বাক্যের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। আর এক লোক জিজ্ঞাসা করলেন, নীল নদের ওই পারে যে গাছ রয়েছে, এই গাছটা কি কোনোভাবে নিয়ে আসা সম্ভব নয়? গাছের যেহেতু খুশবু গেছে, এই গাছটা কি নিয়ে আসা কি সম্ভব নয়? হযরত নূহ আলাইহিস সালাম বললেন, গাছটা যে নিয়ে এসে দিতে পারবে তার জন্য একটা উপহার রয়েছে, তাকে পেট পরিপূর্ণভাবে খেতে দেওয়া হবে। এখন গাছ নিয়ে এসে দেবে, পেট পরিপূর্ণ খাওয়া, এই জামানার মানুষেরা মনে করবে যে ওই পেট ভরে খাওয়ার জন্য গাছ দিতে যাব? এটা কোনো ব্যাপার? এটা কোনো বিষয় হলো নাকি? ও তোর খাবো না, যাবো না। কিন্তু ওই সময় মানুষের খাবারের এত অভাব ছিল, দুমুঠো ভাত খেতে পারলে বা কোনো কিছু খেতে পারলে জীবনটা শান্তি হয়ে যেত। আমাদের দাদা বা আমাদের নানারা, বাবা দাদারা আমাদের চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট করেছে, কারণ ওই সময় আবাদ পানি খুব একটা হইতো না। কি বলেন, আমরা যেই সুখে আছি, আমাদের আগের যে মানুষগুলো এরা কি এরকম সুখ খাইছে নাকি? চিরবেল ভাই খাইছে নাকি? অনেক কষ্ট করছে। খুঁজতে হলো। নূহ আলাইহিস সালাম যখন বলে দিলেন, কওমের মাঝখানে যখন বলে দিলেন এই গাছটি যদি নিয়ে আসে দিতে পারে তাহলে তাকে পরিপূর্ণভাবে একসাথে তাকে খেতে দেওয়া হবে। খুঁজ করতে শুরু করলেন, এরকম পার্টি কে আছে হ্যাঁ কাজ করে দিবে? খুঁজতে খুঁজতে খোঁজ পাওয়া গেল হযরত উজ আলাইহিস সালামের। উজ আলাইহিস সালামকে ডাকা হলো, তাকে প্রপোজাল করা হলো, জিজ্ঞাসা করা হলো, নীল নদের ওই পারে একটি গাছ রয়েছে, গাছটি তুমি যদি এই জায়গায় কেটে নিয়ে এসে দিতে পারো তাহলে তোমাকে একসাথে পরিপূর্ণভাবে, হাদিসে দেখলাম আসুদা শব্দের অর্থ হলো পরিপূর্ণ, এই পেট পরিপূর্ণভাবে তোমাকে খেতে দেওয়া হবে। তোমার যা দরকার, যা খাওয়ার দরকার তোমাকে খেতে দেওয়া হবে। উজ আলাইহিস সালাম বললেন যে একসাথে খেতে দিবেন? হ্যাঁ। পেট পরিপূর্ণভাবে? হ্যাঁ, একসাথে পেট পরিপূর্ণভাবে তোমাকে খেতে দেওয়া হবে। উজ আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী নূহ, আপনার কথা আমি অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করে নিলাম, কিন্তু শর্ত হলো আমাকে একসাথে খেতে দিতে হবে পেট পরিপূর্ণ করে। নূহ আলাইহিস সালাম বললেন, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করো না, মন খারাপ করো না, তোমার জন্য যা প্রয়োজন, তোমার একসাথে খাবার জন্য যা প্রয়োজন সব কিছু সার্ভ করা হবে, আমি রেডি করতেছি। তুমি চলে যাও, নীল নদের ওই পারে একটি গাছ আছে, সেই গাছটি তুমি আমাকে নিয়ে এসে দাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছে যদি নৌকা না বানাই, নৌকার কাজ তো সম্পূর্ণ হয়নি, 4টি তক্তা শর্ট পড়েছে, এই তক্তা যতক্ষণ না পর্যন্ত নৌকাতে না লাগাবো নৌকা আমার ঠিক হবে না, নৌকা আমার চলার জন্য প্রস্তুত গ্রহণ করবে না, সুতরাং তোমাকে এই গাছটা যেই মূল্যে হোক আমাকে দিতে হবে নিয়ে এসে। হাদিসে দেখলাম হযরত উজ আলাইহিস সালাম এর দেহটা এত সুঠাম দেহ ছিল, নীল নদে যখন পা দিত টাকনুর নিচ থেকে পানি হতো। সুবহানাল্লাহ, এত বড় এবং লম্বা মানুষের সেই বডি ছিল। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, যে বিষয়টি বোঝাতে গিয়ে আমি ঘটনাটি বলতেছি, আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার সময় যদি আপনি